ওম সাইরাম। আপনারা কুমারটুলি সাই বাবা মন্দির সেবা প্রতিষ্ঠানে যে সাই বাবার দর্শন করছেন, আপনারা আসুন। কারোর যদি কোনো মনস্কামনা থাকে, নির্দ্বিধায় বাবার কাছে একটু চোখের জল ফেলে বাবার কাছে একটু প্রার্থনা করুন। যদি আপনাদের ডাকে বাবা না সাড়া দেয়, বাবার এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, যারা বাবার কাছে একটু চোখের জল ফেলে যে বাবার কাছে প্রার্থনা করছে, বাবার সংসারের জন্য সুখ শান্তি সমৃদ্ধির জন্য বাবার কাছে প্রার্থনা করছে। বাবা কাউকে নিরাশ করে না। বাবার সব ভক্তদের কথা শোনে। বাবার এই মন্দিরে আসুন, একবার মানত করে যান। কোনো কিছু না, বাবাকে দর্শন করতে আসুন। এই মন্দিরে স্বপ্নাদেশে বাবার এই মন্দিরটা তৈরি হয়েছে। এই মন্দিরের থেকে আমরা বাবার পায়ের স্পর্শ অনুভব করেছি। তাই আপনাদেরকে আমরা আবেদন করছি, আপনারা আসুন। কুমারটুলি সাই বাবা মন্দির ধর্মতলা থেকেও আপনারা বাসে ডাইরেক্ট কুমারটুলিতে আসলেই কুমারটুলি সাই মন্দির দেখতে পারবেন। বাগবাজারের দিক থেকে আসলে কুমারটুলি স্টপেজ সাই বাবা মন্দিরে এসে আপনারা কুমারটুলি সাই বাবা মন্দির দর্শন করতে পারবেন। সবার কাছে আমরা ওম সাইরাম বলে আমরা প্রার্থনা করছি, আসুন কুমারটুলি সাই বাবা মন্দিরে এসে সাই বাবার মন্দির দর্শন করুন। আর বাবার কাছে এসে মানত করুন, বাবার কাছে প্রার্থনা করুন সংসারের সমৃদ্ধির জন্য। ধন্যবাদ। ওম সাইরাম। স্বপ্নেতে বাবাকে দেখে, যে কেউ বাবাকে দেখে সবসময় বাবার কাছে সবসময় প্রার্থনা করে। ও খুব, ওর মাও এসে খুব সেবা করে, বাবার মন্দিরে সবসময় আসে। আর এই যে সবাইকে দেখছেন, এই যে বাবার মন্দিরে এসে যখন বসে থাকে, আমি তো সবসময় দিন রাতি এসে বসে থাকি। তুমি কিছু তোমার অনুভূতি বলবে? कोई एक्सपीरियंस चमत्कार ऐसा মানে বাবার কাছে আমি যা চেয়েছি সেটা আমি পেয়েছি। মানে আমার নিজের কোনো কষ্ট হলে আমি বাবাকে বলি, ও সেটা ঠিক করে দেয় বাবা। দেখুন না, এখানে এত ভিড়, এত রাস্তার ওপরে। আসছি আমার ছেলের একটু কাজের ব্যাপারে এসেছি। যাই হোক, মানে আগের মাস থেকে একটু কাজ একটা হয়েছে। আমরা ঠাকুরের কাছে মানত করেছি, আমরা পুজো টুজো দেবো। এটাই আমরা বাবার কাছে এসে আমরা এটাই চাইছি যে বাবা আমাদের ভালো করো, আমরা যেন আসতে পারি। আমি তো ওইদিকে রয়েছি। শুধুই বলি এরকম মানে হাজার হাজার লোক আসে, আপনারাও আসুন। সবার কাছে সাই ভক্ত মণ্ডলী সবার কাছে আমরা অ্যাপিল করছি, আপনারা নিজের মনস্কামনা সংসারের সুখ শান্তির জন্য সবাই আসুন। এই যে এই মেয়েটা আপনাদেরকে দেখাচ্ছি, এ নিজে বাবার মন্দিরে করতে করতে একটা এমন অঘটন ঘটে গেছে, সামনেই ওর বিয়ে আছে। ও সাই বাবাকে খুব মানে, হঠাৎ ওর একটা কানে ইনফেকশন হয়ে গেছে, তার জন্য ও অনেকদিন আসতে পারিনি। আমরা ওকে বলেছি তুমি বাবার মন্দিরে আসো, আবার সুস্থ হয়ে যাবে। আবার বাবার মন্দিরে আসা আরম্ভ করেছে। আজকে বাবার মন্দিরে ও কাজকর্ম করলো। এইভাবে সবাইকে আসুন, সবার শান্তি, সবার। तुम कुछ बोलना चाहते हो, बोलो। बाबा के पास बहुत चमत्कार होता है। बाबा बहुत अच्छे, बहुत सबको अपने बच्चों की जैसा ही मानते हैं और सबकी मदद करते रहते हैं। इनके पास जो भी आता है उनकी सब चीज़ उनका वो सब ठीक करते हैं। जो चाहिए वो सब चीज़ मिलता है इनके पास। আপনারা এই যে আমি যে বাবার কাছে আসার জন্য বলেছি, উনি বাগবাজার থেকে আসেন। ওনার নাতির অ্যাক্সিডেন্ট হয়েছিল, লরিতে অ্যাক্সিডেন্ট করেছিল। উনি বাবার কাছে মানত করেছিল, বাবার মন্দিরে প্রতিদিন আসে, বাবার কাছে আসে, বাবার কাছে আসে। মানে সরকারি কাজ করে বলতে পারছে। হ্যাঁ, তারপর আমি এখানে এসে অনেক কিছু, আমার নাতনি ওর অপারেশন হলো অ্যাপোলোর, তখন ডাক্তার বলেছিল এই কখনো বাঁচবে না, আপনারা ঠাকুরকে জানান। তারপরে আমি ঠাকুরকে নিয়ে গেলাম, আমার বড় ছেলে বন্ধই করলো, করে সেই মেয়ে ভালো হয়ে গেল। আটখানা কিছু অ্যাপেন্ডিক্স পেটে, আমার মেয়ে সেই মেয়ে ভালো হয়ে আবার MA পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, আমি অনেক উপকার পেয়েছি। আমি এই স্বামী বাবার কাছ থেকে এসে বললেন যে আপনারাও সবাই দয়া করে এখানে আসুন, বাবাকে জানেন, বাবা সবাইকে ভালো করবেন। হ্যাঁ, আমাদের তো এই যে সব ভক্তরা আসে, উনি দেশবন্ধু পার্ক থেকে আসে প্রতিদিন বাবাকে দর্শন করে তারপরে এখানে থেকে এসে বাবার কাছ থেকে হয়ে তারপরে বাড়ি ফেরে। আমার ৭২ বছর বয়স, আমার নাম চন্দন চ্যাটার্জি, আমি রাজস্থানের লোক।
এবার কলকাতার শ্যামবাজার দেশবন্ধু পার্কে আমার বাড়ি। আমি কলকাতায় থাকলেই এই মন্দিরেই আসি। এই মন্দিরে যা যা আমি প্রার্থনা করি বাবার কাছে তা সবই পাই। আমার 72 বয়স, হেঁটে হেঁটে আসি, ঠিক কেন জানি না শক্তি পেয়ে যাই। কোনোদিন যদি ভাবিও যে আজকে আসবো না, সন্ধ্যেবেলা হলেই মনে হয় না না যাই যাই। এবার জয়পুরিয়া কলেজের গলি দিয়ে ঠিক চলে আসি। আমার কেউ নেই, কিন্তু বাবা আছেন। ধন্যবাদ, আপনারা শুনতেই পেলেন, আরও আছে। বোন এদিকে আসো।